তোমরা এখানে যে গাছটা দেখছো, এই গাছটা কি তোমরা চেনো? বৃষ্টি পড়লে আমাদের বাড়িতে দেখতাম এই গাছগুলো হতো। এই গাছটার নাম হচ্ছে ঘাটকোল। কচুরি একটা প্রজাতি, তবে এই ঘাটকোল এইরকম সরু সরু লম্বা ডাঁটা হয় ওর, আর পাতাগুলো এই দেখো এইরকম তিন মুখো টাইপের হয়। এক এক জায়গায় এর নাম এক এক রকম। আমরা যেমন বলি ঘাটকোল, আবার কেউ কেউ বলে খাড়কোল। কচু শাকের মতো এই ডাঁটার আঁশ ছাড়িয়ে আর পাতাগুলো ছিঁড়ে নিতে হয়। এই ঘাটকোল বাটা খেতে দারুণ লাগে। আমি বাড়ি থেকে আসার সময় মা আমাকে আরও কিছুটা ঘাটকোল দিয়ে দিয়েছিল। কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর বেশ খানিকটা কালো জিরে। ফোড়নটা পুড়ে আসলেই বেছে রাখা 6-7 কোয়া মতো রসুন, একটা পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা এবার এগুলো সব কড়াইতে দিয়ে দিচ্ছি। এই শাক পাতা রান্না করা ঝামেলার বটে, তবে খেতে দারুণ লাগে। পেঁয়াজ রসুনগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকুক। এবার একটা পাত্রে আমি জল দিয়ে দিয়েছি। কেটে রাখা ঘাটকোলগুলো দিয়ে দেবো। ওই যে আগেই বলেছিলাম না যে কচুর একটা প্রজাতি ঘাটকোল, তো কচু শাকের মতোই একটু সেদ্ধ করে নিতে হবে। সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে আমার পেঁয়াজ রসুনটাও ভালো করে ভাজা হয়ে এসেছে। এই দেখো খুব সুন্দর ভাজা হয়ে এসেছে। এইরকম ভাজা হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এদিকে দেখো ঘাটকোলটা সেদ্ধ হতে বসিয়েছিলাম। ঘাটকোলটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যে কোনো কচু জাতীয় জিনিস এইরকম লবণ দিয়ে একটুখানি সেদ্ধ করে নিলেই আর গলা চুলকায় না। সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নেব। এবার কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা ঘাটকোলগুলো দিয়ে দিলাম। এক নজরে দেখলে বলতেই পারবে না যে এগুলো ঘাটকোল না শাপলা। শাপলা ভাজার মতো মনে হচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে আর আমার মেয়ের আসার সময় হয়ে গেছে। দেখেছো লজেন্সকে? দিদি আসবে বলে গাড়ির হর্ন শুনেই একদম সামনে চলে এসেছে দিদিকে নিতে। দিন স্কুলে যাওয়ার সময় একবার ওর দিদির সামনে যাবে, আর যখনই আসবে তখনই আমার আগে চলে যাবে লজেন্স। চলো আবার রান্নায় ফিরে আসি। 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে এই ঘাটকোলটা ভালো করে ভেজে নেব। এই দেখো এরকম ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। মা বলে যে কোনো বাটা বা ভর্তাই নাকি শিলনোড়ায় বাটলে এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। এই দেখো ভেজে রাখা ঘাটকোল, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবার বেটে নিচ্ছি। এখন আমাদের দৈনন্দিন ব্যস্ততার জীবনে শিলনোড়া জায়গাটা নিয়ে নিয়েছে মিক্সি, যার জন্য বাড়িতে শিলনোড়ার ব্যবহার খুব কমই দেখা যায়। তবে বাটা বা ভর্তা করলে আমি চেষ্টা করি এই শিলনোড়াই ব্যবহার করতে। ঘাটকোলটা একবার ভালো করে বেটে নিয়েছি, আর একবার ভালো করে বেটে নিতে হবে। তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল পিঙ্কু কিচেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঘাটকোল বাটা তো হয়ে গেল। এবার খানিকটা লেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি। ব্যাস রেডি আমাদের ঘাটকোল বাটা। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।